বিনোদপুর ইউনিয়নের বিএনপি কর্মী সভা এবং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দল বিএনপি অংশগ্রহণ করবে। এই সাধারণ নির্বাচন এই নির্বাচনকে অর্জন করতে গিয়ে গত 18 বছর আমাদের দেশে অনেক আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করেছি। আমরা আমাদের হাজার হাজার ছেলেদের ধরে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আমাদের মিলাদ মাহফিল করতে দেয়নি, আমাদের প্রার্থনা সভা করতে দেয়নি, আমাদের মানববন্ধন করতে দেয়নি, আমাদের 5 জন এক জায়গায় দাঁড়াতে দেয়নি। গত 16 বছরে আমাদের দেশে কোনো ভোট হয় নাই, সংসদে নির্বাচনে ভোট হয় নাই, ভোটের নাটক হয়েছে। উপজেলায় ভোট হয় নাই, পৌরসভায় ভোট হয় নাই, সিটি কর্পোরেশনে ভোট হয় নাই, ইউনিয়ন পরিষদে ভোট হয় নাই। ভোটের নামে নাটক করে জোর করে দখল করে 17 বছর যাবৎ একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের পর 1924 সালের জুলাই গণঅভ্যুত্থানের গত 5ই আগস্টে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের বিজয় অর্জন হয়েছে, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতন হয়েছে এবং বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনে 18 বছর যাবৎ আমাদের দেশের মানুষ ভোট দেয় নাই, আজকে সেই আকাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা সুস্থ, নিরপেক্ষ এবং স্বাভাবিক নির্বাচন চাই, যেখানে মানুষ ভোট দিতে পারবে নির্ভয়ে, যার যার ভোট সেটে দেবে, যাকে খুশি তাকে ভোট দেবে, কিন্তু ভোট দেওয়ার অধিকারটা মানুষের থাকতে হবে। আমরা সেই নির্বাচন চাই। আমাদের পার্টি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করা হবে, এটা আমাদের রাষ্ট্র মেরামতের 35 দফা লিস্টের টাকার আমরা সব জায়গায় দিয়েছি, আমরা আবারও দেব। আমাদের আগামী ভাবনাগুলো কি, সেটাও আমাদের বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমাকে ধানের শীষের প্রার্থী হিসাবে মাগুরা 2 এলাকায় মনোনীত করেছে। তাই বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আজ আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চাই। এই কথাগুলো হচ্ছে যে এই বিনোদপুর আমার নিজের অনেক আবেগের জায়গা। আমি আমার অত্যন্ত তরুণ বয়সে আমি প্রথম মিটিং করেছিলাম এই বিনোদপুর হাই স্কুল মাঠে এবং আমি মন্ত্রী হয়ে, জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে প্রথম এসেছি এই বিনোদপুর হাই স্কুলে। আপনাদের মনে আছে, এটা অনেক আগের কথা, প্রায় 40 বছর হয়ে গেল। এই 40 বছর আগে অল্প বয়সে আমি মন্ত্রী যেদিন আসি, সেদিন পাশাপাশি 2টা গেট। প্রথম গেটটা বিনোদপুর হাই স্কুলের শিক্ষকরা দিয়েছেন, সেখানে হেডমাস্টার ছিলেন রব্বানী সাহেব, অন্য টিচাররা ছিলেন। আর না, প্রথম গেটটা দিয়েছে আমাদের তখনকার রাজনৈতিক দল, দলীয় নেতা কর্মীরা দাঁড়ানো আছে। আর সেকেন্ড গেটটা হচ্ছে বিনোদপুর হাই স্কুলের গেট, কারণ সেভাবেই তাদেরকে অ্যালাউ করা হয়েছে। আমি প্রথম গেট থেকে সম্বর্ধনা না নিয়ে আমি ঘুরে এসে দ্বিতীয় গেটে প্রথমে স্কুলের শিক্ষকদের কাছ থেকে আমি তাদের সাথে আগে কুশল বিনিময় করব। তারপরে আমি দলীয় গেছি। আমি প্রথম এখানে স্কুলে পড়তাম, কারণ হচ্ছে যে আমরা চেয়েছি এই দেশের শিক্ষক সমাজ, এই দেশের শিক্ষিত মানুষ, এই দেশের জ্ঞান ভিত্তিক যে সমাজ গঠন, দেশের স্বপ্ন, সেখানে শিক্ষকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি যখন এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি কোনোদিন আমার কাছে যারা গিয়েছে কোনো কাজের জন্য, আমি কোনোদিন শুনি নাই যে তুমি আমাকে ভোট দিয়েছো কিনা, তুমি কোন দল করো, কোন দলের লোক, কোন মতের লোক, আমি কোনোদিন কারোর কাছে প্রশ্ন করি নাই।
বাড়ি মাগুরা জেলায়, বাড়ি মোহাম্মদপুরে, বাড়ি শালিকায়, মাগুরা দক্ষিণ মাগুরায়। অতএব এই অঞ্চলে আমার জেলার, আমার এলাকার লোক যেই হোক, যে দলেরই হোক, আমি নৈতিকভাবে সবার কাজ করেছি এবং এখনো সেই কাজগুলো করি। যতদিন যে আমার কাছে বিভিন্ন যে একটা তদবির করতে যায়, বিভিন্ন জায়গায় আমি সে করি। আপনাদের মনে আছে আমি মন্ত্রী থাকাকালে আমি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি দিয়েছি বিভিন্ন জায়গায়। তখন প্রথম ফ্যামিলি প্ল্যানিং এর যে মাঠ পর্যায়ের কর্মী নিয়ে হলো, FWP ইত্যাদি সমস্ত আমার হাতে সেই নিয়োগগুলো হয়েছে। তখন যত রেজিস্টার্ড প্রাইমারি স্কুল আছে মাগুরা জেলায়, বাংলাদেশের কোথাও নাই, কারণ আমি তখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এবং সমস্ত স্কুলগুলো আমার হাতে করা এবং প্রত্যেকটা স্কুল পরবর্তী সময় সরকারি হয়েছে। ওই স্কুলে যে যে দলের হোক সবাই সেখানে থাকবে, আমি নাম শুনে যাই। চাকরি দেওয়ার সময় কোনোদিন প্রশ্ন করি নাই, তারা আমাকে দিয়েছে। আমি আজকের এই নির্বাচনে আমার আহ্বান থাকবে ধানের শীতের অত্যন্ত গুরুত্ব এই জন্য বহন করে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে এই দেশের স্বাধীনতায়, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের জাতীয় অখণ্ডতা এবং এই দেশের অর্থনীতিকে মজবুত করা। এটি হচ্ছে আমাদের ডিউটি। আমাদের জাতীয় স্বার্থকে আমরা রক্ষা করব। আমাদের ডিউটি হলো আমাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং এটি আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন হচ্ছে আগামী এই নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা একটি অভূতপূর্ব সম্ভাবনার দেশ তৈরি করতে চাই, যে দেশে অতীতের সমস্ত ভুলে ধরা চিন্তা চেতনা, চিন্তা ভাবনাকে পেছনে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত একটা দেশ হিসেবে মাথা থেকে দাঁড়াবে। কারণ আমরা দেখেছি এক সময় সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্য তারা বাংলায় ছুটে এসেছে। এখানে ওলন্দাজরা এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে পর্তুগিজরা এসেছে, এখানে ফরাসিরা এসেছে, এখানে ৫৫ জন ফটকাবাজ ইংরেজ ফান্ড কালেক্ট করে একটা কোম্পানি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়, বলে যে বাংলায় যাও। এখানে ইসলাম বন্ধুরা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন এই দেশে প্রবেশের ১০০০টি দরজা আছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নাই। এত ঐশ্বর্য, এত প্রাচুর্য, এত সৌন্দর্য ছিল এই দেশে যে এখানে কেউ আসলে এখান থেকে বাইরে যেতে চাইতো না। ইবনে বতুতা তিন দেশে সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, বাংলায় যাও। সপ্তম শতকে তিনি বাংলা হয়েছে। এই বাংলা আজকে নানা ঐতিহাসিক কারণে, নেতৃত্বের দক্ষতার কারণে আজকে যদিও বাংলাদেশ পৃথিবীর সর্বগরিষ্ঠে আমরা এই দেশটাকে পরিবর্তন করতে। আগামী নির্বাচনে আপনারা আমার ভোট দিলে আমি আপনাদের দোয়ায়, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারি, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি আমার দেশের, আমার অঞ্চলের আমি সমস্ত বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য আমি আপনার চেষ্টা করবো, তাদের কর্মসংস্থানের জন্য। তার জন্য আমাদের কিছু প্রকল্প আছে। আমরা নদী খনন প্রকল্প নিতে চাই। এই নবগঙ্গা নদী, মধুমতি নদী, ফটি নদী, চিত্রা নদী আমাদের অংশে যা আছে, যদি নদী খনন করা যায়, ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় প্রজেক্ট আছে, তাহলে আমরা হাজার হাজার ছেলে মেয়েকে চাকরি মানে কর্মসংস্থান দিতে পারবো। আমরা স্কুল কলেজগুলোকে সেখানে প্রকৃত শিক্ষা দিয়ে আমরা মানব সম্পদ উন্নয়ন করতে চাই। এই স্বপ্নগুলো আছে। একটু পরে আজান করবে, এখন ম্যাডামের লোক মুক্তি করে দোয়া কামনা করতে হবে। তাই আমি বলবো যে আগামীকাল বিজয়ের মাস, আগামীকাল 16ই ডিসেম্বর, যেদিন আমরা বিজয় অর্জন করেছি, এই 16ই ডিসেম্বরের বিজয় দিবসের আগের দিন আমি সমস্ত বীর শহীদদের যারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে স্মরণ করি এবং এই বিজয় যেন নতুন বিজয়ের দিকে নিয়ে যেতে পারে সেই স্বপ্ন আমি রাখি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া
মরণাপন্ন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জানতে পেরেছি। তার পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, শারীরিক অবস্থা। আমরা আজকে তাকে দোয়া করবো। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমাকে ভোট দেবেন, ধানের শীতে ভোট দেবেন। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছি গ্রামে গ্রামে কাজ করার জন্য। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।